নামাজ শুরু করার আগে যদি ছোট্ট একটা আমল করেন, খুব বড় আমল না, ছোট একটা আমল। আল্লাহর নবী একদিন দেখলেন সাহাবাই কেরামের মধ্যে কেউ একজন এমন কিছু নামাজের আগে শুরু করার আগে পড়েছে, নবীজি দেখলেন সাত আকাশ খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অজর ধারায় রহমতগুলা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। নামাজের সালাম ফিরিয়ে নবীজি বললেন, তোমাদের ভিতরে কে এমন আছে এমন কিছু নামাজের ভিতরে তুমি পড়েছ, আল্লাহ পাক তোমার জন্য সাত আকাশের দুয়ার খুলে অজর ধারায় রহমত নাজিল করে দিয়েছে। কেউ হাত তুলে না। একজন সাহাবী হাত তুললেন, ওগো নবীজি, আমি অতিরিক্ত তিনটা বাক্য বলেছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা বাক্য বলেছি। আল্লাহর নবী বললেন, আমি যখনই দেখেছি সাত আকাশের দুয়ার খোলা হয়ে গেছে, অজর ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতেছে, আমার বুঝতে বাকি নেই আমার সাহাবীদের মধ্যে এমন কোন একটা আমল হয়েছে যার কারণে মালিক খুশি হয়ে গেছে। ছোট্ট এই আমলটা যদি নামাজ শুরু করার পূর্বে বলতে পারেন, আপনার জন্য সাত আকাশের দুয়ার যিনি খুলে দিবেন তিনি কে? কখন পড়বেন? নামাজ শুরু করার আগে। ইমাম সাহেব তেলাওয়াত করতেছেন, আপনি এসে দাঁড়িয়েছেন, মনে মনে ছোট্ট করে পড়ে ফেলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? আমি একটু চুপ থাকি, আপনারা বলেন তো দেখি এক নাম্বারটা কি? আর একটু জোরে বলেন তো এক নাম্বারটা কি? মাশাআল্লাহ, আল্লাহর নামটা যেই তো সবচেয়ে দামি। বড় আওয়াজে আপনারা বললেন আল্লাহু আকবার কাবীরা। দুই নাম্বার, তিন নাম্বার মাশাআল্লাহ ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা বাক্য যদি শুধু আপনি বলতে পারেন, আল্লাহর কাছে আপনার দাম কেমন। আব্দুল্লাহ বিন ওমর বলতেছে, আমি নবীজির সামনে বসা ছিলাম, নবীজির সামনে বসে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যখন শুনলাম, সাহাবীর আমলটা যখন আমি শুনলাম, মা তারাকতুহুন্না মুনযু সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তিনটা বাক্যের কথা যখন নবীজির পাক জবান থেকে শুনলাম, জিন্দেগিতে আর কোনোদিন আমি এই আমলটা ছাড়ি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে যদি আপনি নিয়ত করেন যে নামাজের স্বাদ আমারে পেতেই হবে, মনোযোগ বাড়াইতে হবে, নামাজের ভিতরে স্বাদ আনতে হবে, যদি আজকে থেকে আপনি নিয়ত করে এটা পড়েন, আপনি দেখবেন নামাজের স্বাদ বেড়ে যাবে, নামাজের ভিতরে একটা লাজ্জা পাবেন, তালাজ্জুজু সলাহ, নামাজের ভিতরে একটা স্বাদ অনুভূত হবে। এরপরে যখন আপনি সেজদা থেকে রুকু থেকে যখন উঠবেন, রুকু থেকে উঠার পরে আমরা প্রত্যেকেই জানি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এতটুকুন যদি আল্লাহর কোনো গোলাম পড়ে, একদল ফেরেশতা শুধু এটার সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সহজ কথা না।
একবারে সহজ বিষয় হলেও সওয়াবটা কত বেশি চিন্তা করেন। এরপরে নামাজে সেজদায় গেলেন, সেজদা অবনত হয়ে আপনি আল্লাহর কাছে এটা মনে নিয়ে সেজদায় যাবেন, আল্লাহ আমার আমিত্বকে এখন আপনার সামনে ধুলায় মিশিয়ে দিলাম, আমি বলে আর কোনো সত্তা নাই, আল্লাহ আপনার সামনে সোপর্দ করে দিলাম, সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ আমি অনেক গুনাহগার, আল্লাহ আপনার সামনে আমি সেজদা অবনত হলাম। এটা মনে করে যখন আপনি একটা সেজদা দিবেন, সেজদা থেকে উঠার পরে আপনি পড়েন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুখস্থ আছে আপনাদের? এটা পড়বেন। ইমাম সাহেব পড়তে যদি একটু দেরি হয় তাইলে আর আপনার কোনো কথা থাকবে না যে ইমাম সাহেবের এত দেরি হয় কেন। এই বিষয়গুলো সাহাবাই কেরাম পড়তেন। আমি আপনি যদি না পড়ি, আমাদের আমল তো এমনিই নাই, এই আমলগুলা যদি আপনি করেন, কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করেন, ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার উপরে রহম করেন, ওয়াহদিনি, আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, ওয়াআফিনি, সমস্ত রোগ শোক বালা মুসিবত আল্লাহ আমার কাছ থেকে আপনি মুছে নেন, উঠায় নেন, ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। এই 5টা দোয়া এমন দোয়া, এরপরে আর দোয়া লাগে না, সব চলে আসছে। নামাজের এক সেজদা থেকে উঠে আরেক সেজদার মাঝখানে এই দোয়াটা পড়লে আর তেমন কোনো দোয়া লাগে না, সব দোয়া চলে আসে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই 5টা যদি আগে পরে হয় কোনো অসুবিধা নেই। এই 5টা দোয়া আপনি পড়তে শিখেন, সব দোয়া চলে আসে। এরপরে যখন নামাজের ভিতরে দাঁড়াবেন, এমনভাবে নিয়ত করে দাঁড়াবেন, আমরা নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই নিয়ত না, আপনি নিয়ত করে দাঁড়াবেন যে আল্লাহ আজকের নামাজ আমার জীবনের শেষ নামাজ হতে পারে। যদি আমার জীবনের শেষ নামাজ হয়, আল্লাহ সেজদা অবস্থায় আল্লাহ আপনি আমারে নিয়ে নিন।